সো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রপোশনা চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের এত ভালোবাসা। সো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, এখন প্রায় সন্ধে। আর এটা আমার বোন, আজকে আমাদের ঘরে এসেছিলো ঘুরতে, আমার মামার মেয়ে, তো আমার বোন। আর এটা হচ্ছে রাজা দাদা ভাই। এই আর কিছুদিন পরই হয়তো ওদের 4 হাত এক হতে চলেছে। আর এটা হচ্ছে আমাদের ভাই। তো আমরা 4 জন মিলে আজকে যাচ্ছি একটা জায়গাতে, আর ওখানে গিয়ে আরেকজনের সাথে দেখা হবে। তিনি হচ্ছেন আমার বরজান। একদম ঠিক শুনেছি, আমার বরজান, আর কেউ না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে বাসফলটা সবাই নিশ্চয়ই অনেকেই এই দিকে যারা থাকো তারা চেনো, হেরিটেজ, নোনাডাঙ্গা হেরিটেজ। তো আমরা এখন এদিকে যাচ্ছি। আর সবার আগে বলে রাখি, সো অনেক অনেক শুভেচ্ছা আর শুভ রথযাত্রা। ভিডিওটা হয়তো অনেক পরে আসবে, তাও এখন বলে দিলাম শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। তো এই যে এখন আমরা যাচ্ছি হেরিটেজ অটো স্ট্যান্ডের কাছে। তো অটো স্ট্যান্ডে আমরা অটোতে উঠে আসছি ফিরে। তো এখন আমরা অটোতে উঠে গেছি, অটো ছেড়েও দিয়েছে। আর এই যে দেখো, আমি আমার বোন পিছনে বসেছি, কালোর মধ্যে দেখা যাচ্ছে না, কারণ আমি হয়তো কালো, তাই না? আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। দেখো এই রাস্তাটা আমার কিন্তু খুবই আগাগোড়াই ফেভারিট। তো যাই হোক, এখন আমরা মেলায় চলে এসেছি। আর মেলাতে যে কী জ্যাম, এই রাস্তাটাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম, কোনো গাড়ি ঘোড়া ঠিকমতো যাচ্ছে না। তারপরে আমরা এই যে একটু অটোটা এগিয়ে যাওয়ার পর আমরা অটো থেকে নেমে পড়েছি, লাস্টে বাধ্য হয়ে একটু আগেই নেমে পড়েছি। তো যাই হোক, এখন আমরা যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখো পিছনে ভাই বোন আর আমাদের দাদাবাবু। সো যাই হোক, দেখি মহারাজা কোথা। ও আচ্ছা, মহারাজা হচ্ছে এই যে লাইটিংয়ের পাশেই দাঁড়িয়ে আছে। এই যে বাবু চলে এসছে, আর বাবুর মুখে কি হাসি দেখতে পাচ্ছ আমাকে পাওয়ার পর। তো যাই হোক, চলো আমার দাদাবাবু আর ওকে আজকে আলাপ করিয়ে দিলাম দুজনের। তো এখন চলো আমরা মেলার দিকে ঢুকছি। আর এই যে মেলার এখান থেকে শুরু, মেলাটা কিন্তু প্রচুর বড়, আর প্রচুর প্রচুর জিনিসপত্র বসে। মানে তোমরা দেখার পর ভিডিওটা বুঝতেই পারবে, অনেক জিনিসপত্র বসে আর প্রচুর প্রচুর খাবার। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি একটা কথা বলি। আমার যে দাদাবাবু আছে, মানে বোনের যার সাথে 4 হাত এক হবে, তিনি কিন্তু আমার থেকে বয়সে বড় হলে কি হবে, সম্পর্কে কিন্তু আমি বড়। ঠিক আছে, তো তাই জন্য উনি আমাকে দাদা বলে আর আমি ওনাকে দাদা বলি। তো যাই হোক, এই যে চলো চলো মেলাটা ঘুরি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই একটু একটু করে। আর এই যে দেখো কানেরগুলো না কি অসম্ভব সুন্দর, বিশ্বাস করো। মানে আমার মনে হচ্ছিল না, পুরো মেলাতে যত সাজুগুজুর জিনিস আছে না সবগুলো কিনে নিই, কিন্তু আর কি করবো, ভগবান তোমাদের এত কপাল দেয়নি। তো যাই হোক, এই যে একটু একটু করে দিচ্ছে। আর এই যে কসমেটিকের দোকানটাতেই ঢুকে না, কি বলবো আর না, আমার বরজান তো বলছে ওই কসমেটিকের দোকানে ঢুকে যে কি গো কিছু নেবে না, ও কি গো কিছু নেবে না। আলছি না থাকে, এখন নেবো না, কারণ এই ভিড়ের মধ্যে কিছু কিনতে তোমার ইচ্ছা করবে না একদমই। ঠিক আছে, কারণ কেনা যাচ্ছে না। তো আমি ওকে বললাম অন্য, এখন তো 1 মাস পুরো মেলা আছে, তো তখন একবার এসে মাঝের মধ্যে একবার এসে নিয়ে যাব, তখন তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আমি। আর এই যে দেখো ঘুরতে ঘুরতে বাচ্চাদের ছোট্ট ছোট্ট দোলনা দেখছিলাম, আর বাচ্চাদের কথা মনে ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে এই বড়োবেলায় তো আমাদের কিছু কিছু দোলনা আছে না, যেগুলো এখনও খুব ফেভারিট। আর সেইটা হলো কোনটা জানো, এই যে এই দোলনাটা ডিস্কো। আর এইটা চড়ার জন্য আমার মনটা খুব উস্কুক করছিল। ঠিক আছে, যাই হোক, এটা কিন্তু অবশ্যই চড়বো। চলো আগে টিকিটটা কেটে নিই। তো এখন এখানে জিজ্ঞেস করলাম 60 টাকা করে টিকিট। আমার তুলনায় আমি দুর্গাপুজোয় যখন টিকিট কাটতে গেছিলাম তখন 190 এরকম, বাট এখন দেখছি 60 টাকা কমেছে। তো ঠিক আছে, তো চলো, এখন প্রচণ্ড লাইন পড়েছে, আমরা এখন দোলনায় উঠি। আর এই যে দোলনার সামনে চলে এসেছি, আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছে, তোমরা ভাবতে পারছো। তো যাই হোক, দাদাভাই তো চড়বেই না দোলনা, কিন্তু আমি দাদাভাইকে বলে দিয়েছিলাম তুমি যদি দোলনা না চড়ো তাহলে আমি দোলনা চড়বো না, ব্যাস। তো জোর করে যা হোক করে দাদাকে তো নিয়ে এলাম, দাদাভাইকে। তো দাদাভাই আর বোনকে একটা দোলনাতে বসেছি, আর আমি আর আমার বরজান একটা দোলনাতে বসছি। তো চলো আগে ওদেরকে তুলে দিয়েছি, আর এখন এই যে বরজান আর আমি বসবো দোলনাতে। আর এর আগে আমরা ফার্স্ট দোলনা চড়েছিলাম একটা মেলাতে, আমি আর বরজান, আমরা চলেছিলাম নাগরদোল্লা। ঠিক আছে, আর সেকেন্ড টাইম আমাদের এই ডিস্কো দোল্লা চড়া হবে, বাট এটা কিন্তু আমার খুব ফেভারিট। আর দেখো না, ও আগে আমাকে বসাবে, ও আগে বসবে না। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই দেখো দুজনে এখানে খুব মজা নিচ্ছে, কিন্তু ভালোই আছে, ভালো, খুব মজা নিচ্ছে। ঠিক আছে, দোল্লা চড়ছে। আর এখানে আমার বরজান আর আমি। তো আমার বরজান তো একটু ভয় পাচ্ছিল। ঠিক আছে, তো যাই হোক, বাবা উনি আমাকে চুমু দিয়েছে করে আমি দেখতে পাইনি, তো আমরা এখন মনে পড়লো। সো যাই হোক, আমার কিন্তু মনে আছে অবশ্যই, এটা একটু মিছিমিছি মজা করলাম। আর আমার তখন খুব লজ্জা লেগে গেছিলো, কারণ আমার সামনে বোন, আমার বোনের উঠবি বসে আছে, তাদের সামনে একটা হাম্পি ফট করে দিয়ে দিয়েছে। পাগলাটা কিছু বোঝে না, সত্যি কথা, লজ্জা লেগে গেছিলো। তো যাই হোক,
দেখো যেহেতু আমি তো বড় তাই না, তো আমাকে তো একটু সম্মান নিয়ে থাকতে হবে। তো যাই হোক, এখন দোলনা চড়া শুরু করে দিয়েছি। আর বিশেষ করে তোমরা বুঝতে পারছো আমার মুভমেন্ট দেখে, এক্সপ্রেশন দেখে, যে আমি প্রচুর জোরে জোরে চিল্লাচ্ছিলাম। আর আমি চিল্লি এটাই বলছিলাম, আরও জোরে দাও, আরও জোরে জোরে দাও কাকু, আরও জোরে দাও, কারণ আমার এই দোলনাটা না সত্যিই খুবই ফেভারিট। আর ওইদিকে দাদাভাই কিন্তু মাথা নিচু করে মানে কেমন অদ্ভুত একটা করছে দাদাভাই। আর এদিকে আমার বরজান দেখো না, ওর ভয় লাগছে কিন্তু তারপরে দেখো হাসছে, মানে দেখাবে না যে ওর ভয় লাগছে, ঠিক আছে? তো পুরুষত্ব দেখাতে হবে না যে পুরুষেরা ভয় পায় না। আর এইদিকে দেখো দাদাবাবুরা কী করছে। আর বিশেষ করে আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিও করছিলাম, ঠিক আছে, কারণ অনেক মজা লাগছিলো। আর সত্যি আমরা অনেক মজা করি। আমি আর বজ্জান থাকলে সত্যি কথা বলতে আমাদের খুব হাসি ঠাট্টা হয়, খুব ইয়ার্কি হয়, আবার কিন্তু ঝগড়াটাও হয়। আর ঝগড়াটা কিন্তু এই মেলাতে এসে হয়েছে, এরপরে তোমরা বুঝতে পারবে, দেখো, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন দোলনা চড়ে নেমে পড়েছি। আর এইখানে দেখো এই যে কেনাকাটা হচ্ছে, এই যে আমার ভাই আমার দাদাবাবু মানে তার শালাকে একটা গিফট কিনে দিচ্ছিলো। আর সেখানে মানে গিফট না, সরি, খেলনা কিনে দিচ্ছিলো। এইবার থেকে দেখো আমাদের আর কোনো ভিডিও হয়নি, কারণ আমাদের দুজনের ঝগড়া, আমাদের প্রচুর ঝগড়া হয়েছিল। আর আমাদের যখন ঝগড়া হয় আমরা কোনো কথা বলি না কারোর সাথে। আর আমরা এখানে অনেক কিছু খেয়েছি, কিন্তু আমরা দুজনে খাইনি, সবাই খেয়েছে, কারণ আমাদের প্রচুর রাগ ছিল। তো আমরা মেলা থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের আমিও রাগ ভাঙাই, অনেক কষ্ট সৃষ্টি। তারপর আমাদের ঘরের সামনে একটা ছোট্ট একটা মেলা ছিল, সেখানে একটু ঘুগনি খেয়েছিলাম। আর এইটা হচ্ছে পরের দিন ও কাছ থেকে হয়ে আমরা মেলায় ঘুরতে এসেছিলাম, অনেক কিছু কিনেছি, একটু টুকটাক খেয়েছিলাম। তো এই যে আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছিলাম। তো পরের দিন এসে, আগের দিন তো ঘুরে কিছু করতে পারিনি, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ওখানেই শেষ হয়। তাই এখানে ভিডিওটা পরের দিন এসে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার সমস্ত করে দিও, পাশে থেকো। আর এখনকার মতো টাটা।